বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন নেয়ালাম থেকে সাগা যাত্রা। আজ থাকছে তিব্বতের সাগা। এই ভিডিওতে আমি শেয়ার করছি সাগায় আমরা কোথায় থাকলাম, সাগায় আজ আমাদের বিশ্রামের দিন, এই দিনটি কিভাবে কাটালাম ও সাগা শহরের সম্বন্ধে জানা অজানা কয়েকটি বিষয়। 5 সেপ্টেম্বর 2025, কৈলাস যাত্রার পঞ্চম দিন। আজ আমাদের বিশ্রামের দিন। এটা কৈলাস যাত্রার একটি গুরুত্বপূর্ণ দিন। সাগায় কিছুটা সময় পাওয়া গেল এই ধরনের আবহাওয়ায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। কাল আমরা নেয়ালাম থেকে এসে উঠেছি সাগার স্টেশন ম্যানার হোটেলে। এখন দেখা যাক হোটেলটি। আমরা আছি এই রুমে। এই রুমে আছে 3টি বেড। রুমে আছে ওয়াইফাই। রুমে আছে অক্সিজেনের ব্যবস্থা, কিন্তু আমার মনে হচ্ছে এটা অক্সিজেনের ব্যবস্থা নয়, বাইরের বায়ু এখানে আনা হচ্ছে। এই ব্যাপারটা আমি ভালোভাবে জানতাম না। ভালোভাবে জানতে পারলাম আমাদের তিব্বতী গাইডের সঙ্গে কথা বলে। আসুন এবার দেখা যাক এই রুমের টয়লেটটি। টয়লেটটা অন্য ধরনের। এই ধরনের টয়লেট আমি তিব্বতে এসেই দেখছি। টয়লেটের 2টি দেওয়াল কাচের, ভেতর দিকে পর্দা দিয়ে ঘেরা। টয়লেটটি পরিষ্কার পরিচ্ছন্নই। গরম জলের ব্যবস্থাও আছে, তবে এখানে টয়লেট পেপারের ব্যবহারই বেশি। কিন্তু টয়লেটের এই ধরনের ব্যবস্থায় আমরা অভ্যস্ত নয়। জানি এই ধরনের ট্যুরে এসে কয়েকটি বিষয় মানিয়ে নিতে হয়, তবে এই বিষয়টা পারলাম না। একবেলা খেতে পেলাম না, সেটা মানিয়ে নেওয়া যায়, তবে এটা নয়। যাই হোক, হোটেলের স্টাফদের সঙ্গে কথা বলে একটা মগের ব্যবস্থা করলাম। আমি এখন হোটেলের রুমের জানালা দিয়েই দেখছি সাগা শহরটিকে। শহরটি বেশ ছোট। এখান থেকেই শহরের শেষ বিল্ডিংটা দেখা যাচ্ছে। সকাল 9টা। প্রাতরাশের পর বেরিয়ে পড়েছি সাগা শহরটি দেখতে। সাগা, যার তিব্বতী অর্থ সুখী ভূমি। এটি ইয়ারলুং সাংপো অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী একটি শহর। এই শহরের উচ্চতা প্রায় 15,000 ফুটের বেশি। আমি ইতিমধ্যেই এখানকার আবহাওয়ার সাথে বেশ মানিয়ে নিয়েছি। মহাদেবের কৃপায় আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু জোরে জোরে হাঁটলে একটু হাঁপাচ্ছি। সাগা কৈলাস তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিরতি স্থান। এই শহরে হোটেলের সংখ্যাই বেশি। আমি এখন যে পথে চলেছি এই পথের দুধারেই আছে প্রচুর হোটেল। হোটেল ছাড়াও দেখছি এখানে আছে বেশ কয়েকটি হার্ডওয়ার্সের দোকান, রেস্তোরাঁ। সামনেই দেখছি একটা সুপার মার্কেট, তবে এখনই মার্কেটে যাচ্ছি না। ফেরার পথে যাব, দেখব এখানকার সুপার মার্কেটটি। সাগা শহর খুব বড় না। সামনেই শহরের শেষ, কিন্তু ওই শেষ প্রান্তে যাওয়া উচিত হবে না। ওই স্থানে আছে চেক পয়েন্ট, তাই ক্যামেরা হাতে ওই দিকে যাব না। এই শহরে ঘুরতে ঘুরতে একটা কথা বলি। আমরা যে স্টেশন ম্যানার হোটেলে আছি, কাল এসেই অনলাইনে হোটেলের ভাড়া সম্পর্কে দেখলাম এখানকার হোটেলের একটি দ্বিসজ্জা রুমের জন্য খরচ পড়ে
প্রায় 16 থেকে $20। খাবারের জন্য খরচ পড়ে প্রায় $20, অর্থাৎ দিন প্রতি একজনের জন্য প্রায় $15 থেকে $20 খরচ। আমরা যে খরচ করে এখানে আসি তা অনেকটাই বেশি। যদি তিব্বতে ভিসার ঝামেলা না থাকতো তাহলে এই খরচে অন্তত 3-4 জন ঘোরা যেত। এই শহরে সুপার মার্কেট থাকলেও আছে কয়েকটি ছোট দোকান, যেখানে যাত্রার প্রায় সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে। আগেই বলেছি আজ আমাদের বিশ্রামের দিন, তাই তেমন কিছু করার নেই। উদ্দেশ্যহীনভাবেই ঘুরছি, দেখছি শহরটিকে। ঘুরতে ঘুরতে প্রবেশ করলাম সাগা শহরের একটি সুপার মার্কেটে। এখানে আছে নানা ধরনের জিনিস। কৈলাস যাত্রা থেকে ফেরার সময় এখান থেকে কিছু কিনবো, এখন শুধুই দেখছি। এখানে আছে প্রচুর ধরনের চকলেট, আর কিছু কিনি না কিনি বাড়ির জন্য চকলেট অবশ্যই কিনব। এখানে জিনিসের দাম দর করে দেখছি, জিনিসের দাম খুবই বেশি। এই ধরনের একটা সানগ্লাসের আমাদের দেশে দাম প্রায় 100 টাকার মধ্যে, এখানে দাম চাইছে 50 ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় 600 টাকার সমান। সকাল ও বিকালে শহরটা ঘুরলাম। বিশ্রামের দিন বলে হোটেলের রুমে বসে থাকবো এটা আমার একেবারেই পছন্দ নয়। এখন সময় রাত 9টা, চলে এসেছি ডিনারে। ডিনারের পর আবারও যাব সাগা শহরটি ঘুরতে। আপনাদের দেখাবো রাতের সাগা। ঘড়িতে এখন সময় রাত 9টা, চলে এসেছি ডিনারে। ডিনারে আছে আজকে আমাদের, এটা স্যুপ। কিসকা স্যুপ है? ভেজিটেবল স্যুপ। আজ ডিনারে আছে ভেজিটেবল স্যুপ, রাইস ভাত, আর এটা দিছে ডাল, गंजी बोलता है। গাঞ্জি। गंजी এটা আমি ঠিক জানি না। গাঞ্জি means गंजी में ये चावल का है। চাউল, মানে mostly চালের কোনো जो আইটেম হবে আর কি। है, বুঝছি না আমি ঠিক। এটা ডাল। दाल। অনেক কিছুই করেছে আজকে, অনেক কিছু করেছে আজকে। আমরা এটা একটা সবজি, সবজি সবজি, এটা শাক, আর এটা আছে রুটি। রুটি আছে এটাতে, আর এখানে আছে इसमें होगा सलाद, करेला फ्राई। फ्रूट, अभी फ्रूट्स আছে, सलाद সালাদ, এই যে আর পপকর্ন আছে, আর এটা পাপড় আছে। এবার আমাদের সমস্ত কিছু সাহায্য করছেন এই যে, व्हाट्स योर नेम? माय नेम नूरबू। ये कर्मा भाई है, और ये भाई का नाम मिस्टर भीम। मिस्टर भीम। छोटा भीम ना बड़ा भीम? हाँ, वो 5-15 वाला भीम था ना, हाँ, हाँ। वो एक में ही है, वो वाला भीम में। আচ্ছা, আর ও ভাই সব আছে। একটা কথা বলতেই হচ্ছে, এই ট্যুরের সমস্ত স্টাফই খুবই হেল্পফুল এবং এদের ব্যবহার সত্যিই খুব ভালো। আজকে রাতের খাবারে আছে এই যে, সবার প্রথমে যেটা দেখাই, এটা হচ্ছে
উচ্ছে ভাজা। এখানে এসে উচ্ছে ভাজা পাবো এটা ভাবতেই পারিনি। উচ্ছে ভাজা, তারপরে আছে ভাত আর ডাল আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শাক, এটা হচ্ছে সবজি মিক্সড ভেজ, ফুলকপি, বিভিন্ন ধরনের মিক্সড ভেজটা আছে। আর হচ্ছে এখানে ফ্রুটস আছে, এই আপেল বিভিন্ন ধরনের আছে। আচ্ছা, এবার খাওয়া যাক। হ্যাঁ, এখানকার উচ্ছে বেশ তিতো। যাই হোক, এত দূরে এসে উচ্ছে ভাজা খাচ্ছি ভাবতেও পারি না। ঠিক আছে, আজকে সকালবেলার পাতরাস ভালোই ছিল, দুপুরবেলার লাঞ্চও ঠিক মতোই ছিল। ভিডিও করিনি, সবসময় ভিডিও করা সম্ভব না। আর এখন খেয়ে নিচ্ছি ভাত ডাল যেগুলো আছে খাচ্ছি। আবার এরপরে খেয়ে দে যাবো একটু সাগা শহরটা দেখতে। এখন সময় প্রায় রাত 9:30। চলে এসেছি রাতের সাগা শহরকে দেখতে। আগেই বলেছি এখানে আছে প্রচুর হোটেল, তবে দেখতে পাচ্ছি এখানে কয়েকটি রেস্তোরাঁও আছে। ইচ্ছা ছিল তিব্বতী খাবারের স্বাদ গ্রহণ করা, কিন্তু রেস্তোরাঁর দিকে তাকিয়েই সেই ইচ্ছা একেবারেই চলে গেল। কারণ এখানে ইয়াকের বিভিন্ন অংশ কেটে ঝোলানো। আমি যে নিরামিষ খাবার পছন্দ করি এমন নয়, কিন্তু এই যাত্রায় এসে কয়েকদিন নিরামিষই পছন্দ করছি। আর শরীর সুস্থ রাখতে চাইলে এই ধরনের খাবার থেকে দূরে থাকাই ভালো। এই স্থানে বিভিন্ন ধরনের হোটেল, রেস্তোরাঁ, দোকান, সুপারমার্কেট তো আছেই। আর চোখে পড়ে গেল একটি হসপিটাল। এখানে আছে একটি হসপিটাল। এখানে এখন ভালোই ঠান্ডা। এখন এই স্থানের তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানকার মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রা থাকে প্রায় 6 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালীন গড় তাপমাত্রা প্রায় -11 ডিগ্রি সেন্টিগ্রেড। সাগায় খুব বেশি বৃষ্টি হয় না, কিন্তু আজ লাঞ্চের পরে যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আগস্ট মাসে। বৃষ্টির পরিমাণ প্রায় 55 মিলিমিটার। হোটেল থেকে আমি চলে এসেছি বেশ খানিকটা দূরে, আর যাব না, এবার ফেরা যাক। কালই যাব সাগা থেকে মানস সরোবর। দূরত্ব প্রায় 450 কিলোমিটার। কাল যাত্রা শুরু হবে বেশ সকাল সকাল। রাতে এই ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকছি না, তাই ফিরছি হোটেলের দিকে। আমাদের সঙ্গে যে সমস্ত সহযাত্রীরা আছেন তারা সবাই যে সুস্থ এমন নয়, কয়েকজনের জ্বর সহ অন্যান্য সমস্যা আছে। যাই হোক, মহাদেবের অসীম করুণা, আমি এখনো পর্যন্ত সুস্থই আছি। রাতের সাগা শহর দেখে চলে আসলাম হোটেলে। রুমে গিয়ে দিতে হবে একটা দারুণ ঘুম। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে থাকছে সাগা থেকে মানস সরোবর। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।